হুম, তাহলে আমাদের আজকের রাজসভার কর্মসূচি কি মন্ত্রী? আগে মহারাজ, নবাবের দূত বাইরে অপেক্ষা করছে। কি আশ্চর্য! এতক্ষণ বলনি কেন? এই প্রহরী। প্রণাম মহারাজ। নবাবের দূতকে শীঘ্র আমার কাছে পাঠাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। মুর্শিদাবাদ থেকে এসেছো, তুমি আমাদের অতিথি। আজ আমাদের আতিথ্য গ্রহণ করো। বলো বলো দূত, কি সংবাদ? মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব জানিয়েছেন যে উনি এখন আসতে পাচ্ছেন না, পরে যখন আসবেন তখন জানিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুমি এখন বিশ্রাম নাও, আর নবাবকে আমার শ্রদ্ধা জানিও। মার্জনা করবেন মহারাজ, আমাকে এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যেতে হবে। ও তাই বুঝি, বেশ, নবাবের যা ইচ্ছে। তুমি এখন তাহলে দিন থাকতে থাকতেই রওনা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। তাহলে নবাব এখন আসছেন না। আচ্ছা মন্ত্রী, তুমি রাজকোষের অবস্থা বলো তো। রাজকোষের অবস্থা এখন বেশ ভালো। তা প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে তো? আগে তা দিচ্ছে মহারাজ। এই বছর ভালো ফসল হয়েছে, কারিগররাও সবাই ভালো আছে, বণিকেরাও ভালোই ব্যবসা করেছে। মহারাজের মনে হয় রাতে ভালো নিদ্রা হয়নি। অবশ্য আমারও হয় না, বড় মশার উপদ্রব মহারাজ। আপনাকেও কি রাতে মশাই বিরক্ত করে মহারাজ? না হে গোপাল, মশারা আমার কাছে আসার ঠিক সাহস পায় না। আসলে মাথা ঘামানোর মতো কাজ না থাকলে ঘুম পায় বটে, যদিও সেটি খুব ভালো লক্ষণ নয় বলেই আমার মনে হয়। তাহলে মহারাজ, আমাদের কর্মসূচি দাঁড়ালো যে কিচ্ছু না, সব যখন ঠিকঠাক চলছে তখন আমি ভাবছি একবার ভ্রমণে যাব পাহাড়ে, সাথে তোমাদের রানীমাও থাকবেন। একদম ঠিক বলেছেন মহারাজ, এটা আমারও মনের কথা। আপনি আপনি কোথাও ঘুরে আসুন। মন্ত্রী মশাইয়ের উৎসাহ যেন একটু বেশি। মনে হয় মহারাজ না থাকলেও খুব খুশি হয়। কিন্তু মহারাজ, সে তো অনেক দিনের ব্যাপার, মানে আপনার ফিরে আসতে আসতে 2 মাস তো হবেই কমপক্ষে। মাত্র 2 মাস? আমি তো ভাবলাম 6 মাস। 6 মাস মহারাজ অনুপস্থিত থাকলে রাজ্য রসাতলে যাবে। তাছাড়া এটাও আমার প্রশ্ন, এই 2 মাসে রাজ্য চলবে কি করে মহারাজ? গোপাল গোপাল, তুমি বেশি প্রশ্ন করছো। রাজ্য কিভাবে চলবে সেটা মহারাজই বলে যাবেন। জ্যোতিষী, তুমি বলো তো, আমার এই সময় ভ্রমণে কোনো সমস্যা আছে কিনা? মহারাজ, যদি সাগরে যেতেন তাহলে বিপদ ছিল, কিন্তু আমার গণনায় আপনার পাহাড়ে যেতে কোনো বাধা নেই। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আর আপনার সাথে লোক লস্কর সৈন্য সবাই থাকবে। মন্ত্রী বড়ই উৎসাহী দেখছি, কিন্তু মহারাজ আমার মনে হয় এক্ষুনি আপনার যাওয়া ঠিক হবে না। কিছুদিন ধৈর্য ধরে যান মহারাজ। আশ্চর্য গোপাল, তুমি কি মহারাজের যাত্রা পণ্ড করতে চাও নাকি? আসলে গোপাল তো আমাকে বড়ই ভালোবাসে, তাই চিন্তায় পড়ে যাচ্ছে। কিন্তু তুমি রাজ জ্যোতিষীর কথা শুনলে তো গোপাল, আমার কোনো ভয় নেই। আর এখন রাজ্যে সবকিছু শান্তিপূর্ণ ভাবেই হবে। আর আমার অনুপস্থিতিতে মন্ত্রী, তোমাকেই কিন্তু রাজ্য সামলাতে হবে। বিলক্ষণ মহারাজ, বিলক্ষণ। আপনি নিশ্চিন্তে যাত্রা করুন। না মহারাজ, আপনাকে কয়েকটা দিন থাকতেই হবে। হয়তো এমন কিছু ঘটবে যেখানে যেখানে আপনার থাকাটা ভীষণ দরকার মহারাজ। গোপাল গোপাল, তুমি বড় কথায় কথায় মহারাজের যাত্রার বিঘ্ন ঘটাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কথাই মেনে নেব গোপাল। আমি আরো 7 দিন অপেক্ষা করছি। এই 7 দিনে যদি এমন কিছু না ঘটে, মানে যেখানে আমার থাকা খুব জরুরি, তাহলে কিন্তু নিশ্চিন্ত ভাবেই আমি পাহাড়ের জন্য যাত্রা শুরু করব। আজ্ঞে মহারাজ। আবার 7 দিন কেন মহারাজ? মন যখন চাইছে তখন কালকেই কোনো ভালো সময় দেখে। না মন্ত্রী না, এক গোপালের কথাই থাক, আমি বরং 7 দিন আরো দেখি। মন্ত্রী মহারাজ আমার অনুরোধ কখনোই একেবারে ফেলে দেন না। ব্যাপারটা দেখতে হচ্ছে। মন্ত্রীর ভাবসাব আমার মোটেই ভালো লাগছে না।
ঠিক ধরেছি, মন্ত্রী এমন ভাবে যাচ্ছে যেন সে চাইছে না যে তাকে কেউ অনুসরণ করবে। কি আশ্চর্য, মন্ত্রী ওই জঙ্গলের দিকে যাচ্ছে কেন? বটা ঘটা, বাইরে আয়, এখানে কেউ নেই এখন, আয়। সাহস দেখো, বলে কিনা কেউ নেই। ওরে আমি আছি মন্ত্রী, কিন্তু আমাকে তুমি দেখতে পাচ্ছ না। তাহলে তুমি এসেছো দুটো চোরের কাছে, হ্যাঁ? তুই একা? ঘটা কই? ও একটু দূরে গেছে কিছু কাজ নিয়ে, কদিন পরে ফিরবে। উফ, কতবার বলেছি না আমাকে না জানিয়ে তোরা কোথাও যাবি না। কি হয়েছে মন্ত্রী মশাই? হয়েছে অনেক কিছু, অনেক কিছু, আর হবেও অনেক কিছু। ঠিক বুঝলাম না তো মন্ত্রী মশাই। আমি যেটা বলছি মন দিয়ে শোন। মহারাজ ভ্রমণে যাবে রানীকে নিয়ে, কালকেই চলে যেত, কিন্তু ওই শয়তান গোপাল ভেস্তে দিয়েছে। রাজা আর রানী যাবে দিন 7 পরে। আচ্ছা, কিন্তু তুই সবাইকে বলে দিবি এখন এই 7 দিনে কোনো চুরি ডাকাতি করে যেন গোলমাল না পাকায়, তাহলে রাজা কিন্তু আর যাবে না, এখানেই থেকে যাবে। আচ্ছা বেশ, কিন্তু আমাদের দিন চলবে কি করে মন্ত্রী মশাই? তোর একটা বড় কাজ আছে, তুই কাপালিক সেজে শ্মশানে বসবি। সেখানে যারা মরা পোড়াতে আসবে তাদের সবাইকে বলতে থাকবি রাজ্যে ঘোর দুর্দিন আসছে, রাজা রানী কেউ থাকবে না, মন্ত্রী, একমাত্র মন্ত্রী সবাইকে বাঁচাতে পারে। কিন্তু একথা কেউ বিশ্বাস করবে? প্রথমে করবে না, কিন্তু যখন দেখবে রাজা রানী ভ্রমণে চলে গেছে তখন করতে থাকবে। কিন্তু মহারাজ তো ফিরেও আসবে। না রে না, মহারাজ না থাকলে আমি নিজেকে রাজা ঘোষণা করে সিংহাসনে বসবো, বুঝলি? আর তুই থাকবি মন্ত্রী। বলেন কি সত্যি? আরে মহারাজ ফিরে আসতে থাকলে তাকে এই কৃষ্ণনগরে ঢুকতেই দেব না, একেবারে তাড়িয়ে দেব। প্রণাম মহারাজ, আমি তাহলে এই রাজ্যের পরের মন্ত্রী। ওই গোপালকে তাড়াবো, আর ঘটাও বিশেষ সম্মানের জায়গায় থাকবে। কিন্তু এখন যেটা বললাম সেটাই কর, আজ রাতেই চলে যা, কাপালিক সেজে শ্মশানে বসে পড়, আমি যাই, কেমন? এই তাহলে মন্ত্রী ভাবছে মহারাজকে নাকি ঢুকতেই দেবে না। আমিও গোপাল ভাঁড়, দেখি কত ধানে কত চাল। বলো বলো গোপাল। মহারাজ, এই বাগান তো বড়ই মনোরম, আপনি এখানে ঘুরেই তীর্থ ভ্রমণের স্বাদ পেতে পারেন। কি জানো গোপাল, এই বাগানে আমি বহুদিন ধরেই ঘুরছি, আনন্দও পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে রাজসভাতে বিশেষ কাজ নেই যখন, তখন ভাবি যাই যাই একটু পাহাড়ে ঘুরে আসি। আর পাহাড় তো খুব সুন্দর। আমার তো আবার পাহাড়ে ওঠার কথা ভাবলেই বুক একেবারে ধড়ফড় করে। গোপাল, পাহাড়ে উঠতে গেলে তোমাকে যে আর একটু রোগা হতে হবে। সর্বনাশ, রোগা হওয়ার উপায় যে আমার জানা নেই মহারাজ। প্রণাম মহারাজ, রানীমা এক্ষুনি আপনাকে অন্দরমহলে ডেকে পাঠিয়েছেন। সে কি, হঠাৎ কি হলো? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। এত সকালে রানীমা ডাকছে কেন মহারাজ? চলো তো গোপাল, চলো। কি হয়েছে রানী? সকালবেলায় ঘর পরিষ্কার হয় তুমি জানো। হ্যাঁ তো। আজ পরিষ্কার করতে গিয়ে এটা আবিষ্কার হয়েছে। এটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, কিন্তু এতে একটা ছড়া লেখা আছে। ছড়া? সে কি? মহারাজ, এ কোনো গুপ্তধনের সংকেত নয় তো? কি বলছো গোপাল? কিন্তু এটাই প্রাসাদের অন্দরমহলে এলো কি করে? হতে পারে মহারাজ, অনেক দিন ধরে আসবাবপত্রের কোনো ভাঁজের মধ্যে আটকে ছিল, আজ মুক্তি পেয়েছে। দেখি দেখি। সাবধানে ধরবেন মহারাজ, অনেক পুরনো তো, ছিঁড়ে যেতে পারে। এই যেন মনে হচ্ছে ধাঁধা। আচ্ছা, রাজসভায় এটি নিয়ে আজ আলোচনা হবে। সভা কবি, শুরু করো। সবকিছুর মাঝে সব আছে, না বেশি দূর না বেশি কাছে। যদি যাও নৈরিতে আছে কাপালিক, শেষ প্রহরে খুঁজে না পেলে সবাইকে দিক। সবই সেখানে ভস্য, যে পাবে খুঁজে সে নমস্য। এ আমার কবিতা নয় মহারাজ। জানি জানি হে সভা কবি, এ তোমার লেখা নয়, এ এক অতি প্রাচীন পুঁথি। হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে বটে মহারাজ। এ নিশ্চয়ই কোনো সংকেত। মহারাজ, এখানে কি কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে?
সেরকমই কিছু মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, এই গুপ্তধনের সংকেত। ওই যে বলা হয়েছে যে পাবে খুঁজে সে নমস্য। তার মানে কি কোনো মহান কেউ খুঁজে পাবে? তুমি পেতে পারো গোপাল, কারণ তুমি তো নিজেকে মহান মনে করো। কিন্তু এই ছড়ার ব্যাখ্যা করতে হবে তো, তাহলেই তো বোঝা যাবে। এ হচ্ছে গুপ্তধনের গুপ্ত সংকেত। মহারাজ, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই ছড়ার ব্যাখ্যা হয়তো খুঁজে বার করা যাবে। কিন্তু মহারাজ, এটি একটি সাংঘাতিক ঘটনা। তা অবশ্য বটে। বিশেষ করে এটি যখন রাজবাড়ির মধ্যে থেকেই পাওয়া গেছে, তখন আমরা ভাবতেই পারি যে গুপ্তধন হয়তো এই রাজবাড়ির মধ্যেই আছে। মহারাজ, মহারাজ যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা রাজবাড়ির চারিদিকটা ঘুরে দেখতে পারি, হয়তো কোনো সুড়ঙ্গ। মন্ত্রী মশাই, আগে তো ছড়ার ব্যাখ্যা করা হোক। তুমি এসব পারবে না গোপাল, আমাকেই যা করার করতে হবে। মন্ত্রী মশাইয়ের মনে হচ্ছে গুপ্তধন খোঁজার ভীষণ তাড়া। কি বলতে চাইছো গোপাল? মহারাজ, গুপ্তধন থাকুক চাই না থাকুক, আমার অনুরোধ, এরকম অবস্থায় আপনি ভ্রমণে যাবেন না মহারাজ। আপনাকে এখানেই থাকতে হবে, আমাদের এটা ভীষণ বড় কাজ। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো থাকতেই হবে। আর তুমি বলেছিলে না, যদি কোনো বড় ঘটনা ঘটে তাহলে আমাকে থাকতে হবে। হ্যাঁ মহারাজ, এটা সত্যি বড় ঘটনাই বটে। আর তোমরা সবাই ভাবো, কাল রাজসভায় এই নিয়ে আলোচনা হবে। সুবল, দাঁড়া দেখি। গোপাল কাকা যে রাজবাড়ি থেকে ফিরছো? হ্যাঁ শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে বুঝলি। আমার একটা কাজ তোকে করতে হবে। বলো বলো দেখি। তোকে আজ রাতে আমার সাথে শ্মশানে যেতে হবে। বলো কি? সেখানে এক কাপালিক আছে। ওরে বাবা। তুই তাকে প্রণাম করে একটা মোহর দিবি। এই নে, এটা রাখ। তারপর? শুনবি কাপালিক কি বলে। তুমি কোথায় থাকবে? আমি থাকবো, একটু তফাতে থাকবো বুঝলি। বিপদ দেখলে আমি কিন্তু দৌড় দেব, বলে রাখলাম। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। আর এই কথা কাউকে বলবি না, চলে আসিস। ওরে বাবা, ওকে দেখেই তো ভয় করছে। কোনো ভয় নেই, যা এগিয়ে যা। কি চাস? বেশ বেশ, শোন রে, এই রাজ্যের ঘোর বিপদ। কি রকম বিপদ বাবা? এই রাজ্যের রাজা কদিন পরেই চলে যাবে, আর ফিরবে না। তোরা অনাথ হয়ে যাবি। সে কি বাবা, তাহলে রাজ্য বাঁচবে কি করে? তোদের মন্ত্রী তোদের বাঁচাবে। রাজা চলে গেলে সে যা বলবে শুনবি, তাহলেই তোরা ভালোভাবে বেঁচে থাকবি, না হলে সব ধ্বংস হয়ে যাবে, বুঝলি? যা, যতজনকে চিনিস সবাইকে কানে কানে বলবি। যা। আচ্ছা বাবা। যা, চলে যা, যা যা যা। আমার যা জানার সব জানা হয়ে গেছে, এখন কাল রাজসভায় যা করার আমি করব। ছড়ার মানে আমি বুঝে গেছি মহারাজ, এ খুব সোজা, আমরা জটিল করে ভাবছি। তাই নাকি? তা বলো শুনি। বলো বলো গোপাল। মহারাজ, ছড়ার প্রথম দুটি ছত্রে লেখা আছে সবকিছুর মাঝে সব আছে, না বেশি দূর না বেশি কাছে। অর্থাৎ যেখানে সব মানে মৃতদেহ আছে আর তাকে ঘিরে তার পরিজনেরা আছে, তারাই তো সবকিছু। তার পরের ছত্রে বলা হয়েছে যদি যাও নৈরিতে আছে কাপালিক, শেষ প্রহরে খুঁজে না পেলে সবাইকে ঠিক। অর্থাৎ রাজবাড়ির নৈরিত কোণে যদি কিছু দূর যাওয়া যায় তাহলে আমরা পাবো শ্মশান। দেখুন মহারাজ, সব মিলে যাচ্ছে। শ্মশানে মৃতদেহ আছে, পরিজনেরা আছে, আর ছড়ার শেষ ছত্রে বলা হয়েছে সবই সেখানে ভস্য, যে পাবে খুঁজে সে নমস্য। অর্থাৎ চিতাভস্যর কথা বলা হয়েছে মহারাজ। কিন্তু কাপালিক? যদি শেষ রাতে আমরা সবাই শ্মশানে গিয়ে দেখি কোনো কাপালিক বসে আছে, তাহলে বুঝতে হবে এই হলো সেই কাপালিক। তাকে ধরে আমাদের প্রশ্ন করতে হবে। আমি গোপালের ব্যাখ্যার সাথে একেবারেই একমত নই মহারাজ।
এইসব আষাঢ়ে কাহিনী গোপাল মনে মনে বানিয়েছে। আর শেষ রাতে যদি শ্মশানে কাপালিককে পাওয়া যায় তাহলে কি বলবেন মন্ত্রী মশাই? বেশ, তাহলে আজকে তোমরা সবাই যাবে শেষ রাতে শ্মশানে। যদি কাপালিককে পাওয়া যায় তাহলে তাকে ধরে আনবে। আমি জানতে চাই কেন এই ছড়া, আর কে সেই কাপালিক। শয়তান গোপাল, আমি বুঝে গেছি এই ছড়া তুই বেটা বানিয়ে লিখেছিস আর রানীমার ঘরে কোনোভাবে ঢুকিয়ে দিয়েছিস। কিন্তু বটার কথা তুই জানলি কি করে? আজ তুই বোকা বনবি, বটাকে বারণ করে দেব। মন্ত্রী, তুমি আজ সবাইকে নিয়ে রাতে শ্মশানে যাবে। নিশ্চয়ই মহারাজ, তবে আমি জানি গোপাল 100 ভাগ ভুল। শোন বটা, তোকে এখন আর শ্মশানে যেতে হবে না। হে, আমার তো খুব ভালো লাগছিল, লোকজন একটু ভক্তি ভরে প্রণাম করছিল। আসলে আমাকে জীবনে কেউ তো এত সম্মান দেয়নি। আরে চুপ কর হতভাগা, মেলা কথা বলিস না তো। যা বলছিস সেটা শোন, এখন কটা দিন যাবি না, এখানেই ঘাপটি মেরে থাক। সবে তো 3 দিন হয়েছিল। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন তো যাবই না। হ্যাঁ, আবার তোকে যখন সময় সুযোগ করে বলবো তখন যাবি। আগে ঠিক আছে, কিন্তু যদি একটু মোহর দেন তবে খুব উপকার হয়। আহা, কি আনন্দ আমার! 2 দিন বাবু কাপালিক সেজেছেন আর তার এখনই কিনা মোহর চাই। হ্যাঁ, এখনো সবকিছু হবে না, পরে পাবি। ভারী জ্বালা হলো মন্ত্রী মশাই, চুরিও করা যাবে না, আবার কিছু দেবেনও না, তাহলে আমার চলবে কি করে? করবি করবি, আরে একটু সবুর কর, সব করতে পারবি। এরপর তো আমি রাজা হব আর তুই হবি মন্ত্রী। তখন আমার মন্ত্রী হয়ে চুরি না ডাকাতি করবো? বাজে না বকে নিজের গর্তে ঢুকে যা। আমি এখন আসি। বাহ, দেখাচ্ছি তোমার চুরি ডাকাতি। এই শেষ রাতে শুনেছি শ্মশানে প্রেত জাগ্রত হয়। খুব স্বাভাবিক, আমিও জানি। এখন মহারাজ বলেছেন যখন, তখন তো যেতেই হবে। আপনি বরং একটা ছড়া বলুন সভাকবি মশাই। রক্ষে করো গোপাল, আমার এমনিতেই ভূতের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি জানি কি কপালে আছে। আমি গণনায় দেখেছি এই মুহূর্তে আপনার কোনো বিপদ নেই। আমি এইসব সামান্য জিনিসে ভয় পাই না, কিন্তু গোপাল, তোমার এইসব বাজে কথায় সময় নষ্ট হলো, এমনকি রাতের ঘুমও নষ্ট হলো। যদি কাপালিক বলে কিছু না থাকে তাহলে ওই চিতাভস্মই তোমার জায়গা হবে, এ আমি বলে রাখলাম। এই তো শ্মশানে এসে গেছি মন্ত্রী। এত বিরক্ত হচ্ছেন কেন? ওই যে ধুনি জ্বালিয়ে কাপালিক বসে আছে। ওরে বাবা রে! শয়তান বটা, তোকে আজ মজা দেখাবো। কি মন্ত্রী মশাই, ভয় পেয়ে গেলেন নাকি? এখন আর কোনো বলার বাধা রইল না যে গোপাল তোমার ব্যাখ্যাই ঠিক। মানে আমি মন্ত্রী, আপনাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবার দায়িত্ব নিয়ে এসেছি, আর তাই আমি একাই যাব কাপালিকের সামনে। আপনারা সবাই এখানে অপেক্ষা করুন। সেই ভালো, আপনি যান, সাথে পেয়াদা নিয়ে যান। এই কাপালিক সেই ছড়ার কাপালিক নাও তো হতে পারে। ওটা যদি 150 বছর আগের পুঁথি হয় তাহলে কাপালিক কি 200 বছর ধরে এখানে বসে আছে? গোপাল যাই বলুক, এসে কাপালিক নয়। তাও আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। চলো চলো পেয়াদা, চলো। এই শয়তান বটা, তোকে আজ আসতে বারণ করলাম, তাও তুই এসেছিস। তোর এত কিসের কাপালিক সাজার শখ শুনি? তোকে তো বললাম রাজা বাইরে ভ্রমণে গেলে আমি হয়ে যাব রাজা আর তুই হবি মন্ত্রী। রাজাকে ঢুকতেই দেব না, সবাই তখন কাপালিকের কথাই বিশ্বাস করবে। যা যা, এখান থেকে উঠে চলে যা। এ কি মহারাজ, আপনি আপনি এখানে কি করছেন? আপনার তো রাজপ্রাসাদে থাকার কথা মহারাজ। সেখানে থাকলে কি তোমার শয়তানি জানতে পারতাম? এ কি কাণ্ড, মহারাজ কাপালিক সেজে এখানে! শোনো মন্ত্রী, ঠিক ধরেছ তুমি, ছড়া গোপালেরই লেখা। গোপাল তোমার ফন্দি সব জেনে এরকম একটা ছড়া লিখেছিল, কারণ আমি যাতে ভ্রমণে না চলে যাই। গোপাল আর রানী পরামর্শ করে এই পুঁথি তৈরি করে।
কোনো ব্যাপার না মহারাজ, শাল পাতা তাওয়ার উপর রেখে একবার গরম করেছি আবার শুকিয়েছি, এইভাবে 5 বার করেছি। তখন ওই পাতা এত বিবর্ণ হয়ে যায় যে দেখে মনে হচ্ছিল যেন 150 বছরের পুরনো পাতা। গোপাল, গোপাল তোমাকে ভীষণ ভাবে ধন্যবাদ। আমি তোমাকে পুরস্কার দেব। তুমি মন্ত্রীর শয়তানি ধরে ফেলে গোটা রাজ্যকে আজ বাঁচিয়ে দিলে। আর এমন মন্ত্রীর স্থান হবে গারদে। ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না এমনটি কোনো দিনও না মহারাজ, ভুল হয়ে গেছে। দাদা, মন্ত্রীকে বেঁধে নিয়ে চলো আর গারদে ঢোকাও। হায় 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 হায়, এ কি হলো, এ কি হলো আমার? মোক্ষম চাল দিয়ে গোপাল, আর তোমার বুদ্ধিতে আজ কাপালি সাজলাম। মন্দ লাগছিল না বটে, বরং বরং বেশ উত্তেজনা লাগছিল। গোপালের বুদ্ধির মতো কোনো যন্ত্র আমি এখনো আবিষ্কার করতে পারলাম না। মহারাজ, মহারাজ, রানীমা, রানীমা, উঠুন, উঠুন, বাইরে ভীষণ বিপদ। কি বিপদ দাসী? তুমি এই রকম ভাবে কাঁপছো কেন? কি হয়েছে? কি বিপদ? মহারাজ, মহারাজ, খাম্বাজ রাজা আক্রমণ করেছে। আমরা ছত্রভঙ্গ, সেনাপতি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে। সে কি? কি বিপদ হলো রানী? আমি কি তবে ঘর ছাড়া হব? উপায় নেই মহারাজ, শত্রুপক্ষ যখন সব দখল করে নিয়েছেন, এবার আমাদের পালাতেই হবে। মন্ত্রী, সভা, কবি, রাজবৈদ্য, ওরা সব কোথায়? গোপাল, আমার গোপালের কি অবস্থা? ও কেমন আছে? কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শত্রুরা গোপাল দাদার ঘর চালিয়ে দিয়েছে। হায় হায় হায়, এ কি কাণ্ড! শোক পরে করবেন মহারাজ, এখন এই মুহূর্তে আপনাকে পালাতে হবে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, আবার সব ঠিক হয়ে যাবে। এখন চলুন তো। মহারাজ, এই দিক দিয়ে চলুন, এইখানে একটা সুড়ঙ্গ পথ আছে। এই পথ একদম নদীর ধারে চলে যাবে। ওখানে মাঝি বলা আছে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। হায়, আমার সাধের রাজ্য, আমার প্রিয় সন্তান তুল্য প্রজারা, তোমাদের একা রেখে আমাকে কাপুরুষের মতো চলে যেতে হচ্ছে। এ বড় লজ্জার, বড় লজ্জার। ওই শুনুন মহারাজ, শত্রুপক্ষ চলে এলো, আর সময় নেই, পালান পালান পালান। আজ থেকে এই রাজ্য আমাদের, আমাদের। মহারাজ, আগে নিজেকে বাঁচান, তারপর আবার শক্তি সংগ্রহ করে রাজ্য উদ্ধার করবেন। মহারাজ, চলো চলো সবাই চলো। আমার সব চলে গেল। হায় হায় হায়। আরে তোমার সব চলে গেল কি করে? ওগো, এখনো তো আমি বেঁচে আছি। 2 হাত 2 পা সচল আছে গিন্নি। আমার সব সম্পদ, শাড়ি, গয়না আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওগো, ওগো, কিছু করো, আগুন নেবানোর ব্যবস্থা করো গো। এই আগুন নিভবে না। এইসব গয়না, মোহর, শাড়ি দিয়ে তুমি কি করবে? সাথে আমি তো আছি। তুমি এখন ওই সব তুচ্ছ জিনিস নিয়ে কষ্ট পাচ্ছ, আমি তো আছি। আবার তোমার সব হবে। চলো, এখান থেকে চলো, এগিয়ে চলো। একটু তাড়াতাড়ি হাঁটো। আরে, কারা যেন ছুটে আসছে। গোপাল দাদু, আমাদের সব শেষ। মা বাবা দুজনে বাইরে বসে কাঁদছে, এবার কি হবে? শোন, আমাদের নতুন করে শুরু করতে হবে। প্রাণটা তো আছে, চল আবার আমরা প্রথম থেকে শুরু করি। গোপাল দাদু, আমাদের মহারাজ কেমন আছেন তুমি কি জানো? না রে,
আমারও খুব চিন্তা হচ্ছে বুঝলি। মহারাজ সুস্থ আছেন তো? রানীমা কেমন আছেন? ওই দেখো গোপাল দাদু, কারা যেন মশাল হাতে আসছে। লুকিয়ে পড়ো এই জোপে। মহারাজ কৃষ্ণচন্দ্র পালিয়েছে, কাপুরুষ কোথাকার। এবার এই রাজ্যটা খাম্বাজ রাজ্যের। গোপাল ভাঁড়কে আমাদের রাজা খুঁজছে। এইখানেই কোথাও গোপাল ভাঁড় থাকে। চল চল খুঁজি, চল। খাম্বাজ রাজার আমাকে কি প্রয়োজন? আমি আমার মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়া কাউকেই মহারাজ বলে মনে করি না। এই ঘন জঙ্গলে তুমি আস্তানা খুঁজছো? মহারাজ পালিয়েছেন? বাহ, একটা দুশ্চিন্তা কমলো। এখন কোথায় আছেন কে জানে, কেমন আছেন কে জানে। আমার রাজ্য পুড়ছে, আমার প্রিয়জনেরা কে কোথায় কিভাবে আছে কে জানে। আপনি শান্ত হন মহারাজ, এইভাবে ভেঙে পড়বেন না। আমি কি আবার বিজয়ী হয়ে ফিরতে পারবো? আপনাকে ফিরতেই হবে, বিজয়ী হয়ে ফিরতেই হবে। আর কি সেটা সম্ভব হবে? আমি যে এখন রাজ্যহীন রাজা। প্রহরী, তুমি যেমন করে হোক মহারাজের সভাসদদের খোঁজ নাও। তারা কে কিরকম আছে জেনে মহারাজকে খবর দাও। ওরা সবাই সুরক্ষিত থাকলেই আমি খুশি। আমার আর অন্য কিছু চাইবার নেই। মহারাজ, আপনি আবার পারবেন আপনার ওই রাজ্য জয় করতে। আপনার সব পারিষদদের আগে এক জায়গায় করতে হবে। আপনি একদম ভাববেন না, ও কাজটা আমি করব। তোমার কথা যেন সত্যি হয়। এবার একটা মাথা গোঁজার আস্তানা দরকার। এই ঘন জঙ্গলে তুমি আস্তানা খুঁজছো? না পেলে বানাতে হবে। আচ্ছা, এই সবের পেছনে মন্ত্রী মশাই নেই তো? এটাই তো ঠিক বুঝতে পারছি না। আমি ঘুণাক্ষরও বুঝতে পারিনি। মহারাজের কাছেও কোনো খবর ছিল না। তুমি দেখো, এটা নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কল কাঠি। অনুমানের ভিত্তিতে তো কিছু করা যায় না। প্রমাণ চাই, প্রমাণ। আমাকে আগে প্রমাণ জোগাড় করতে হবে। প্রণাম খাম্বাজ রাজ, এই রাজ্য আজ থেকে আপনার। আমি আপনার দাস হয়ে থাকতে চাই। আমাকে আপনার দাস করে রাখুন খাম্বাজ রাজ। আমি তোমার কাছে খুবই খুশি হয়েছি। বলো বলো বলো, তোমার কি চাই বলো। খাম্বাজ রাজ, আপনি মহানুভব। আপনার কাছে কি আর চাইবো? ধন সম্পদে আমার প্রয়োজন নেই। আমার অনেক দিনের বাসনা, আমি রাজা হব। সবাই আমার নামে বেশ জয়ধ্বনি দেবে। সিংহাসনে বসবো, দুজন দুদিক দিয়ে আমাকে হাওয়া করবে খাম্বাজ রাজ। বাহ, এ তো দিবা স্বপ্ন। দেখা ভালো, মাঝে মাঝে দিবা স্বপ্ন দেখা ভালো। হ্যাঁ, দিবা স্বপ্ন কেন খাম্বাজ রাজ? দিবা স্বপ্ন কেন? বেঈমানরা এরকম দিবা স্বপ্নই দেখে। বেঈমান? কে বেঈমান খাম্বাজ রাজ? কে আবার? তুমি, যে নিজের রাজ্যের মহারাজের সঙ্গে বেঈমানি করে তার স্বপ্ন কি করে সফল হয়? তার মানে তোমার স্থান কারাগারে। খাম্বাজ রাজ, আমাকে বাঁচান। নদীর পথ পেরোলাম, নদীর ওই পারে আমার সাধে রাজ্য। হায়, আমি আমার রাজ্য থেকে আজ নির্বাসিত। আমি খুব ক্লান্ত মহারাজ, এখানে একটু বিশ্রাম নেওয়া যাক। রানীমা, আপনার কি খুব কষ্ট হচ্ছে রানীমা? ও কিছু নয়, আমার শুধু একটু ক্লান্ত লাগছে। দাসী, তুমি রানীকে নিয়ে এখানে থাকো। আমি বরং একটু এগিয়ে দেখি কিছু ফল সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে যান। আমি রানীমাকে নিয়ে এখানেই আছি। কোথাও তো কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। আরে, একটা মন্দির, ভাঙা, কিন্তু সামনের দিকটা বেশ পরিষ্কার। তার মানে এখানে কেউ আছে। আরে
এখানে তো একটা পাত্র রাখা, আবার তাতে অনেক রসালো ফল। এইগুলো ঈশ্বর বোধহয় আমাদের জন্যই রেখেছেন। এই ফলগুলোই আজকের মতো আমাদের ক্ষুধা মেটাবে। কি পথ খুঁজে পাচ্ছি না কেন? আমি তো এই পথেই এসেছিলাম। হায় হায় হায়, এ কি হলো? আমার কি হলো? আমায় রাস্তা দেখাও হে ভগবান, আমার রাস্তা দেখাও। আমাকে আমার রানীর কাছে যেতে দাও। আমার ডান চোখ ক্রমাগত কাঁপছে। দাসী, কিছু একটা অঘটন ঘটেছে। আপনি আপনি শান্ত হন রানীমা, কিচ্ছু হয়নি আপনার, কিচ্ছু হবেও না আপনার। তুমি একটু এগিয়ে দেখো তো, মহারাজ নিশ্চয়ই কিছু বিপদে পড়েছেন। আমার মন বলছে তুমি একটু এগিয়ে দেখো। আপনি এখানেই ঢাকা থাকবেন? আমি নিজেকে রক্ষা করতে জানি, তুমি দেরি করো না, এগিয়ে যাও। ঠিক আছে রানীমা, আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রানী, রানী সাড়া দাও, সাড়া দাও রানী। দাসী, আমার গলা তুমি শুনতে পাচ্ছ? দাসী, ও দাসী। কোথায় খুঁজি মহারাজকে? মহারাজ, মহারাজ, আপনি কি আমার গলা শুনতে পাচ্ছেন? আরে আরে, পথটা তো হারিয়ে ফেললাম। রানীমা, রানীমা! প্রথমে রাজ্য হারালাম, পরিজনদের হারালাম, আর এখন এখন আমার রানীকেও হারালাম। রানী, 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 আমার রাজ্য গেল, আমি ভেঙে পড়েছি, কিন্তু হেরে যাইনি। রানী, রানী, তুমি হারিয়ে গেলে আমি তো ফুরিয়ে যাব, আমি হেরে যাব। রানী, রানী, রানী। মহারাজ, কি হয়েছে? আপনি ওই রকম করছেন কেন মহারাজ? রানী, রানী, তুমি কোথায় কোথায় হারিয়ে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? আমি তো জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তোমাকেও হারিয়ে ফেলেছিলাম। জঙ্গল? কোথায় জঙ্গল? আপনি তো আপনার ঘরে, আপনার পালঙ্কে আছেন। হ্যাঁ, আমার রাজ্য সুরক্ষিত। হ্যাঁ, আপনার রাজ্য সুরক্ষিত। আপনি আপনি এইরকম করছেন কেন মহারাজ? রানী, রানী, আমি তাহলে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম দেখলাম আমার রাজ্য গেছে, সম্মান গেছে, আমার মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ওটা স্বপ্ন মহারাজ, ওটা স্বপ্ন। স্বপ্ন? কি জানি, সত্যি বলেই তো মনে হলো, কিন্তু স্বপ্ন এতটা বাস্তবের মতো হয় নাকি কে জানি। মহারাজ, আপনি তৈরি হয়ে নিন, রাজসভার সময় হয়ে এলো, তৈরি হয়ে নিন মহারাজ। স্বপ্ন না সত্যি? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ, কি ব্যাপার? আজ এমন একটা ঘটনা ঘটেছে যাতে আমার মনটা খুব চঞ্চল হয়েছে। আমি তো ভেবে কিছু কুল কিনারাই পাচ্ছি না। আচ্ছা, এখন যেটা ঘটছে সেটা সত্যি ঘটছে তো? সব সত্যি মহারাজ, আমার গিন্নির গালি সত্যি, আজকের দাম্পত্য কলহ সত্যি, আর আমার যে মাথাটা গরম হয়ে আছে সেটাও সত্যি। আজকের দিনে যা যা ঘটেছে সব সত্যি মহারাজ। গোপাল, তোমার মাথা গরম না ঠান্ডা সেই বিতর্কে না গিয়ে মহারাজের কি হয়েছে সেটা জানা খুব জরুরি। বলুন মহারাজ, বলুন, আপনার কেন এসব মনে হচ্ছে? আমি একটা ঘটনা দেখলাম, মানে আমি এখনো নিশ্চিত নই যে ওই ঘটনাটা সত্যি ঘটেছে আমার জীবনে কিনা। এই তো বেশ হলো, মহারাজের স্বপ্ন দেখাটাকে নিয়ে বেশ কিছু একটা লম্বা চওড়া ফর্দ করা যাবে। মহারাজ, স্বপ্নটা ঠিক কখন দেখেছেন? ওটা যে স্বপ্ন সেটাই তো আমি এখনো নিশ্চিত নই। যেন মনে হলো একটা ঘটনা ঘটেছে আমার জীবনের উপর দিয়ে, সেখানে মন্ত্রী আমার সাথে বেইমানি করেছে। ও, সেখানেও আপনার সাথে বেইমানি করেছেন মন্ত্রী মশাই? হায় রে! তার মানে কি বলতে চাইছো গোপাল, আমি বেইমানি করি? তুমি বেইমানি করো কিনা সেটা আমি বলতে পারবো না, তবে
এবারে করেছো। খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়ে তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। খাম্বাজ রাজার সাথে হাত মিলিয়ে? বাহ, এই তো সুযোগ। স্বপ্ন বিশ্লেষণ করে কিছু অর্থ ট্যাঁকস্থ করা যাবে। মহারাজ, এটা একটা দুঃস্বপ্ন। একে খণ্ডন করা খুবই জরুরি, নইলে খুব বিপদ। একটা মহা দুঃস্বপ্ন খণ্ডনকারী যজ্ঞ করতে হবে, নইলে এই রকম সত্যির মতো স্বপ্ন বারবার দেখবেন। না না না, তুমি ওই যজ্ঞ করবার তোড়জোড় শুরু করো তো। এই শুরু হয়েছে মহারাজকে ভয় দেখানো। না, আমাকে কিছু একটা করতেই হবে। মহারাজ, আপনি শান্ত হয়ে ভাবুন, আপনার কিচ্ছু হয়নি। এটা কি করে ভাবি? সেটা তো সত্যির মতো। আমি তো এখনো ভাবছি এটাও একটা ওই ধরনের স্বপ্ন। না না না, আমি খুব অশান্তিতে আছি। মানে কোনটা সত্য? এই এখন যেটা ঘটছে সেটা সত্য না আগের ঘটনা? না না না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি না খুব অসুস্থ বোধ করছি। সবার কাজ মুলতুবি করা হোক মহারাজ, আর রাজ্যতীষী তুমি যজ্ঞের আয়োজন করো। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। চলো গোপাল, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। মহারাজের স্বপ্ন বিভ্রাট নিয়ে তো? আমি তো বাবা কোনোদিনও শুনিনি যে দুঃস্বপ্ন বিতরণ যোগ্য হয়। এ তো অর্থ লোটার খেলা চলছে এই বেলা। তোমার কি মত গোপাল? আমরা থাকতে, বিজ্ঞান থাকতে, কেউ এইরকম ভুল বুঝিয়ে মহারাজকে লুটে নেবে? আমি কালই এই বিষয়টাতে জবনিকা টানবো। কিভাবে? তোমাদের একটা কাজ করতে হবে বিজ্ঞানী। কি কাজ? বলো বলো গোপাল, কি করতে হবে? মহারাজের মাথা থেকে ব্যামো সারাতে হবে। আমি রাতে রানীমার সাথে কথা বলতে যাব। রানীমাকে আমি সব বলবো, রাজসভায় ঘটে যাওয়া সব ঘটনা। রানীমাকে বিশ্বাস করাতেই হবে, নইলে এই স্বপ্ন আর কঠিন বাস্তব নিয়ে কাউকে ঠকাতে আমরা দেব না। কাল বোঝাবো সব। আমার নাম গোপাল। শোনো সবাই, মহারাজ দুঃস্বপ্নের প্যাঁচে পড়েছেন। আর মহারাজ প্যাঁচে পড়লে আমাদের খুব আনন্দ হয়। এই স্বপ্নকে নিয়ে এখন আমাদের ব্যবসা করতে হবে। কিন্তু গোপালকে নিয়ে আমাদের একটু চিন্তা আছে। মহারাজকে যে রকম ভয় পাইয়েছি, মহারাজ আর গোপালের কথা শুনবেন না। কাল সকাল সকাল কত কি খরচা হয় জানিয়ে দিও, আমি খাজাঞ্চিকে জানিয়ে দেব। আমরা সবাই মিলেমিশে ভাগ করে নেব। শেয়ার বলতে মিলেমিশে ভাগ করে কত ভালো লাগে। সুযোগ এলেই সুযোগকে কাজে লাগাতে হয়। অনেক রাত হলো, এবার যাওয়া যাক। হ্যাঁ, কালকে সভাতে আমাদের দেখা হবে। এখন যাওয়া যাক। ওই তো রানীমা আসছেন। আসুন রানীমা, খুব জরুরি কথা আছে। সে তো বুঝতেই পারছি, না হলে এত রাতে তুমি আসবে কেন? বলো, কি জরুরি কথা? রানীমা, মহারাজ এখন কি করছেন? মহারাজ খুবই চিন্তাগ্রস্ত গোপাল। মহারাজকে নিয়ে আমি যে কি করব। আপনি একদম চিন্তা করবেন না রানীমা, আপনার আশীর্বাদ আমার উপর আছে, আমি জানি। আমি বলছি রানীমা, কাল মহারাজ সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত হবেন। শুধু একটা অনুরোধ। বলো। শুধু মহারাজকে কোনো কাজের জন্য ব্যয় করতে নিষেধ করবেন। বুঝিয়ে দাও গোপাল। রাজজ্যোতিষী দুঃস্বপ্ন বিতরণী যজ্ঞ করতে চাইছেন। ওইসব যজ্ঞটজ্ঞ করে কিচ্ছু লাভ হবে না রানীমা। মহারাজের মনের মধ্যে থেকে এই ভয়কে তাড়াতে হবে। ঠিক বলেছ গোপাল, তার মানে তুমি কিছু একটা ভেবে রেখেছো। হ্যাঁ রানীমা, আমার ভাবা হয়ে গেছে। কাল স্বপ্ন দিয়ে দুঃস্বপ্নের কাঁটা তুলবো আমি। শুধু আপনি কাল রাজসভায় উপস্থিত থাকবেন, তাহলে আমার জয় কেউ আটকাতে পারবে না রানীমা। তুমি জয়ী হও গোপাল, জয়ী হও। আমি কাল রাজসভায় থাকবো। আপনার আশীর্বাদ পেয়ে গেলাম, ব্যাস, আমার আর কিচ্ছু দরকার নেই। এবার আমি সফল হবই। আসি রানীমা। এসো গোপাল। কি রে বাবা, আজ রানীমা সভায় কেন? এই রানীমা তো পুরো বিষয়টা ঘেঁটে দেবেন। কিছু তো একটা করতেই হবে। প্রণাম মহারাজ,
প্রণাম রানীমা। আমার শরীরটা ইদানিং খুব ভালো যাচ্ছে না, তাই সভার কাজ পরিচালনা করবে রানী। আমি শুধু হ্যাঁ আর না বলবো। ঠিক আছে মহারাজ। এই রে, গোপালকে বেশি ক্ষীর খেতে দিলে বিপদ আছে। রানীমা, রাজজ্যোতিষী কিছু একটা যজ্ঞ করার কথা বলছিল, সেটা নিয়ে কথা হোক। রাজজ্যোতিষী, কত খরচ পড়বে? মহারাজ, খরচের কথা শুনবার আগে আমার কিছু কথা আছে। মহারাজের আর রানীমার অনুমতি থাকলে বলি। নিশ্চয়ই, আমি তোমার কথা শুনবো, মহারাজও শুনবেন। কি মহারাজ? বল। মহারাজ, কাল আমিও না এমন একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কোনো দুঃস্বপ্ন? আমি দেখলাম আমি মরে গেছি, আর আমার মৃত্যুতে মন্ত্রীমশাই খুব আনন্দ করছেন। আচ্ছা, তোমরা সবাই স্বপ্নে আমাকেই দেখো। আচ্ছা মন্ত্রীমশাই, এই যে আপনাকে স্বপ্নে দেখলাম, এটার প্রতিকার কি হবে? প্রতিকার মানে? কার প্রতিকার? আমার মৃত্যুতে আপনার আনন্দ, এটা তো অন্যায় মন্ত্রীমশাই। কি মহারাজ, অন্যায় তো? কি রানীমা, কারো বিপদে আনন্দ কি ভালো? এটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়। আমার কি ভাগ্য দেখুন, আমি স্বপ্নে দেখলাম আমি মরে গেছি। রানীমা আমার গিন্নিকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু মহারাজ, মন্ত্রীমশাই, রাজবৈদ্য, রাজজ্যোতিষী এদের আনন্দ দেখছেন, দেখেই যাচ্ছেন, থামাচ্ছেন না। তাহলে কি বুঝবো বলুন তো রানীমা? তোমার ফালতু কথা থামাও তো, ভুল ভাল বকেই যাচ্ছ। মহারাজের দুঃস্বপ্নটা নিয়ে ছেলে খেলা করো না। ও, আমার দুঃস্বপ্ন নিয়ে ছেলে খেলা করা যায়? ভালো, আমার মৃত্যু নিয়ে আনন্দ করা যায়? কি যুগ এলো বাবা। বটেই তো, বটেই তো মহারাজ, এ তো ভারী অন্যায়। আপনি এর প্রতিকার করবেন না। আমার স্বপ্নে কিন্তু মন্ত্রীর শাস্তি খাম্বাজ রাজি দিয়েছে, মন্ত্রীকে একেবারে কারাগারে পাঠিয়ে দিয়েছে। তবে তো মিটে গেছে, অপরাধী শাস্তি পেয়ে গেছে। আর দুঃস্বপ্ন বিতরণ যোগ্য করে কি লাভ মহারাজ? ঠিক বলেছ গোপাল, ওই সব যজ্ঞ টজ্ঞ করে কোনো লাভ নেই। আচ্ছা গোপাল, তাহলে কোনটা সত্য? এবার আমি বলি। বলো, বিজ্ঞানী তো বলবে। মহারাজ, দুটোই সত্য, দুটো দু রকমের সত্য। দুটোই সত্য? কিরকম? একটা সত্য হলে অন্যটা তো মিথ্যে হবেই। রকমের সত্য? না মহারাজ, ওটাও সত্য। ওটা আপনার মনোজগতের সত্য, আর এখন যেটা ঘটছে সেটা বাস্তব জগতের সত্য। দুটোই সত্য। পুরো ঘেঁটে দিল। রানীমা, কেন আপনাকে আজ রাজসভায় থাকতে বলেছিলাম বলুন তো? আপনি আমার কথাগুলো শুনলেন, আপনি শুনলেন বলে আমি বলতে পারলাম। মহারাজ তো আমার কথা শোনেনি না। এটা তুমি কি বলছো গোপাল? তবে তুমি যেরকম ভাবে বললে, তাতে আমি একেবারে নির্বাক হয়ে গেছি। নির্বাক করে গোপাল জিতে নিল মন সবার, তাই রাজসভায় গোপালের হলো জয় জয়কার। গোপাল আমাদের অনেকগুলো অর্থ বাঁচিয়ে দিয়েছে। ওকে আপনার দুশ্চিন্তা কমানোর জন্য কিছু উপহার দিন মহারাজ। গোপাল, এদিকে এসো, এদিকে এসো। আজ্ঞে মহারাজ। গোপাল, তোমার এই প্রখর জ্ঞানের জন্য তোমাকে আমি এই যে 500 সোনার মোহর দিলাম। এই সভাকবি, আমাকে একটা চিমটি কেটে দেখো তো, আমি ঘুমিয়ে আছি না স্বপ্ন দেখছি। এই যে দিলাম চিমটি। উফ, একেবারে বাস্তব। ওরে বাবারি, কি ঠান্ডা রে, ঠান্ডা। দাঁতে দাঁতে ঠোকাঠুকি লেগে যাচ্ছে তো। ওরে বাবারি। শুধু দাঁতে কেন, এবার হাতে পায়ে এমনকি হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে যাবে। সেই কবে থেকে বাড়ির দেয়াল ফেটে হাওয়া বইছে। কত করে বলেছি দেয়ালটা সারাও সারাও, একটা কথা যদি শুনি। আরে কথা তো সবই শুনি গিন্নি, সবই শুনি। তোমার ওই সূচের মতন তীক্ষ্ণ কথা কি এই দুটো কান এড়িয়ে যেতে পারে? আর হেয়ালি করতে হবে না। বলি শুনেছই যখন, সারাওনি কেন শুনি? হ্যাঁ, বলি ওই ফাঁক দিয়ে তো ঠান্ডা হাওয়া ঢুকছে নাকি? সে তো ঢুকছেই, কিন্তু আমার ট্যাঁকে যে মোহর ঢুকছে না। সারাবো কি করে বলো? ট্যাঁক গরম না থাকলে শরীর কি করে গরম রাখবো বলো গিন্নি, বলো। উরি বাবারি, আমি কিছু জানি না, এই ঠান্ডায় আর কাঁপতে পারবো না।
যতদিন না এই দেয়াল সারাচ্ছ ততদিন আমি রান্না করতে পারবো না। নিজে রান্না করে খাবে এই বলে দিলাম। সে কি হ্যাঁ হ্যাঁ ঠিকই। যাও যাও এবার রাজসভায় যাও দেখি, মহারাজকে বলি কয়ে কিছু একটা ব্যবস্থা করো। সেই ভালো সেই ভালো, যাই। ওরে বাবা রে, কি ঠান্ডা রে! উড়ি কি ঠান্ডা! ওরে বাবা, স্বর্গ কোথায় বাবা? স্বর্গ তো লেপের ভেতরে। ওই দেখো পড়ে পড়ে কেমন ঘুম হচ্ছে, আর ঘুমের ঘরে উল্টো পাল্টা বকে চলেছে। এই ওঠো, উঠবে তো নাকি? কে? উর্বশী? আমি এখন লেপের ভিতর গভীর ধ্যানে মগ্ন। তোমার নৃত্য আমাকে এই গরম লেপের ভিতর থেকে বের করতে পারবে না উর্বশী। আমার এই বালতি ঠান্ডা জল সেটা ঠিক পারবে। দেখবে একবার, দেখবে দেব গায়ে ঠান্ডা জল ঢেলে। কে কে কে? ও তুমি? তাই তো বলি, এত সুন্দর শীতের সকালে লেপের ভিতর নরম নরম গরম গরম মিষ্টি মিষ্টি স্বপ্নের মধ্যে কে এমন তেতো তেতো কথা বলবে? ওই তেতোই স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা মনে রেখো। বেশি মিষ্টি মুখে দিলেই মধুমেহ। সকাল সকাল আর এইসব কথা বলো না তো। তা কি বলবো? তোমাকে বলার মতো আর আছেটা কি? ওঠো বলছে, তাড়াতাড়ি ওঠো, যাও রাজসভায় যাও। হ্যাঁ, রাজসভা? হায় রে আমার পোড়া কপাল, এত ঠান্ডায় এই গরম গরম লেপ ছেড়ে রাজসভায় যেতে হবে। দূর দূর দূর, ভালো লাগে না। রাজসভায় না গেলে এই গরম লেপ কেন, ছেঁড়া কাঁথাও জুটবে না, এটা মনে রেখো। এবার যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, যাও। ওরে বাবা, ওরে বাবা রে, এবছর একটু বেশি ঠান্ডা পড়েছে বলে মনে হচ্ছে। ওরে বাবা, না না, আজ কিছু একটা ফন্দি বের করতেই হবে। হ্যাঁ, ওরে বাবা রে, যেভাবেই হোক আমার ট্যাঙ্ক ভরাতেই হবে। হ্যাঁ, না হলে বাড়ি ফিরে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে রান্না করতে হবে। ও মা গো, ওরে বাবা রে! মহারাজের জয় হোক। ও, তোমরা সবাই এসে গেছো দেখছি। আজ না আমার একটু দেরি হয়ে গেল। আসলে এত ঠান্ডা পড়েছে না, ওই গরম গরম লেপের ভিতর থেকে বেরোতেই আর ইচ্ছে করে না। লেপ? হ্যাঁ, এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে। মহারাজ, আমার একটা প্রস্তাব ছিল। প্রস্তাব? বলে ফেলো মন্ত্রী। মন্ত্রী মশাই আর কি প্রস্তাবই বা দেবেন? নিজের জন্য কিছু চাইবেন মনে হয়। সব সময় তো ওই নিজের স্বার্থ সিদ্ধির কথাই ভেবে থাকেন। গোপাল, না জেনে আবল তাবল বকো না তো। আমি এই সময় আমার কথা ভাবছি না, ভাবছি জনগণের কথা, ভাবছি এই রাজ্যবাসীর কথা। তাই নাকি? বাবা, তোমার তো উন্নতি হয়েছে দেখছি। বলো মন্ত্রী, বলো কি প্রস্তাব? আগে মহারাজ, আমি বেশ কিছুদিন ধরেই রাজ্যের এদিক ওদিক ঘুরে দেখেছি যে অনেক রাজ্যবাসীর কাছেই ভালো লেপ নেই। ফলে এই ঠান্ডায় তাদের কষ্টের শেষ নেই মহারাজ। তাই বলছিলাম, যদি তাদের জন্য কিছু করা যেত, এই আর কি। বাবা, আপনি আবার লেপের ভিতর থেকে বেরিয়ে রাজ্য ঘুরলেন কবে? এই খবর তো আমার জানা নেই। সবকিছু তুমি জানবেই এমন কোনো কথা আছে নাকি গোপাল? তুমি শুধু সব সময় আমায় ভুল ভাবো। না গোপাল, মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলেছে। সত্যি তো অনেক মানুষের কাছে লেপ নেই। তা মন্ত্রী, তোমার মতে আমাদের কি করা উচিত?
প্রতিটা পরিবারকে একটা করে লেপ দান করা উচিত মহারাজ। প্রতিটা পরিবারকে একটা করে লেপ দান করলে এই রাজ্যের সবাই সুখে শান্তিতে এই শীতটা কাটাতে পারবে। উত্তম প্রস্তাব, ঠিক আছে তাই হবে। প্রতিটি পরিবারকে লেপ দেওয়া হবে, কিন্তু এই কাজের দায়িত্ব কে নেবে? কেন মহারাজ, বুদ্ধিটা যার মাথা থেকে এসেছে দায়িত্ব সেই নেবে। হ্যাঁ, তবেই তো ট্যাঁকে মোহর ঢোকাতে সুবিধে হবে, তাই না? গোপাল গোপাল এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আহ গোপাল, মন্ত্রী একটা ভালো কথা বলেছে, একটা ভালো কাজ করতে যাচ্ছি আমরা, এর মধ্যে আর এসব কথা বলো না তো। ঠিক আছে মহারাজ, আমি আর একটিও কথা বলবো না, শুধু দেখে যাব। এই ঠান্ডায় একখানা লেপ যেন ক্ষতের উপর গরম প্রলেপ। ঠিক বলেছো সভাকবি। আর রাজ্যের সবাই যাতে এই গরম প্রলেপ পায় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে। অনেকেই ফোড়ন কাটবে, কিন্তু কাজটা তো আমাদেরই করে যেতে হবে নাকি? তা বটে, তা বটে। তা কবে হচ্ছে এই কাজ? আজ থেকে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহের মধ্যে এতগুলো লেপ তৈরি হয়ে যাবে। আগে ঠিক আছে মহারাজ, আমি লেপের দোকানির সাথে কথা বলে সব হিসেবপত্র আপনাকে দিয়ে দেবো। অবশ্যই একটু ওই জল মিশি। গোপাল, আচ্ছা চুপ। ঠিক আছে মন্ত্রী, ঠিক আছে, তুমি আজই লেপের দোকানে যাও। যথাজ্ঞা মহারাজ। কি গো, আজ এত তাড়াতাড়ি ফিরে পড়লে যে? গিন্নি, ঠান্ডা কি আর আমার একার লাগছে? মহারাজও ঠান্ডায় একেবারে কাবু, একেবারে জবুথবু। তাই দুপুরে লেপের তলায় নিদ্রা দেবার জন্য উনি তাড়াতাড়ি সভা শেষ করে দিয়েছেন। বেশ বেশ, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি। হ্যাঁ, বাবা বাবা বাবা, শুনেই কেমন পেটটা গুড়গুড় গুড়গুড় করে উঠলো। জিভে জল চলে এলো। যাই বলো গিন্নি, শীতকালে ঠান্ডার সাথে সাথে এই মজাটাও আছে। কত রকম সবজি, আহা, ফুলকপি, মাছের ঝোল। আমি এক্ষুনি হাত মুখ দিয়ে আসছি গিন্নি। আহা গিন্নি, বলছি তো 1 সপ্তাহ পর দেওয়ালের ফুটো মেরামত হয়ে যাবে। যেদিন হবে সেদিন থেকে আমি আবার রান্না করব, তুমি ততদিন রান্নাটা করো। এরকম আগেও বলেছো বুঝলি, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তাই যতদিন না হচ্ছে ততদিন রান্নার ভার তোমার। ওরে বাবা রে, কি জ্বালায় পড়লাম রে বাবা। ছি ছি ছি, এটা রান্না হয়েছে, মুখেও দেওয়া যাচ্ছে না। ইস, দেখ। যা রেঁধেছি তাই চুপচাপ খাও, বুঝলে? বেশি কথা বলো না তো। এই এই এই, আমার সাথে গলা তুলে কথা বলবে না বলে দিলাম, না হলে কিন্তু আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তারপর দেখবো তোমায় কে রান্না করে খাওয়ায়। এই না 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 না, এরকম করে না। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আমি এর থেকে ভালো করার চেষ্টা করব। এর থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি। দূর দূর দূর, জীবনটা পুরো কয়লা হয়ে গেল। ভালো লাগে না আর। এবারে বেশি করে ট্যাঙ্ক ভরাতেই হবে, না হলে বারবার বউয়ের গঞ্জনা শুনতে হবে। দূর দূর দূর। প্রণাম মন্ত্রী মশাই, কি সৌভাগ্য আমার, স্বয়ং আপনি আমার দোকানে। লেপ লাগবে? বেশ বেশ বেশ, কটা লাগবে বলুন, একটা না দুটো? 5214টা। বলেন কি, 5214? হ্যাঁ, এই রাজ্যের সকল পরিবারকে একটা করে লেপ দান করা হবে, মহারাজের ইচ্ছে। বাবা বাবা বাবা, এতগুলো লেপ? হ্যাঁ, আরে এতগুলো লেপের কথা শুনে তোমার চোখ তো চকচক করে উঠলো দেখছি, কিন্তু শুধু তোমার লাভের কথা ভাবলে চলবে? আমার লাভের কথাও তো ভাবতে হবে নাকি? তা তো বটেই, তা তো বটেই। বলুন না মন্ত্রী মশাই, আপনি কি চান? এই তো নিজে নিজেই সব বুঝে গেছো দেখছি। এতদিন হলো ব্যবসা চালাচ্ছি, এসব ব্যাপারে একটু না বুঝলে কি চলে বলুন? হ্যাঁ, বলুন না কি চাই বলুন না। তা বটে,
শোনো তবে, মহারাজের কাছ থেকে প্রতি লেপ বাবদ 10 মোহর করে পাওয়া যাবে, কিন্তু আমি চাই একটা লেপের পেছনে মাত্র 2 মোহর খরচা করতে। বাকি যা বাঁচবে তা তোমার অর্ধেক আর আমার অর্ধেক। বাবা, এ তো অতি উত্তম প্রস্তাব। শুধু সভাসদদের লেপগুলো ভালো করে বানাতে হবে, যাতে তারা কোনোভাবেই কিছু টের না পায়। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার কাছে এমন জিনিস আছে না যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বাহ 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 বাহ, এ তো দারুণ জিনিস, দারুণ। ঠিক আছে, তাহলে তুমি কাজ শুরু করে দাও। মনে রেখো, আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে লেপ বিতরণ করা হবে। ততদিনে সব তৈরি হয়ে যাবে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি মহান মন্ত্রী মশাই। কি মন্ত্রী, কাজ কেমন এগোচ্ছে? আগে ভালোই মহারাজ, কাল আমি অগ্রিম কিছু দিয়ে এসেছি। 1 সপ্তাহ পর সব লেপ নিয়ে বাকিটা দিয়ে দিলেই হবে। ওই বাকিটার মধ্যে থেকে কতটা নিজের কাছে রাখছেন সেটাও বলে দিন না মন্ত্রী মশাই। গোপাল, বাজে কথা বলো না তো, এবারে আর কোনো অভিযোগের সুযোগই দেব না। এই দেখে নিও। তাই নাকি মন্ত্রী মশাই? হ্যাঁ, ঠিক তাই। প্রতিটা লেপ তুমি নিজের হাতে যাচাই করে নিও গোপাল। শুধু তুমি কেন, এখানে যারা যারা উপস্থিত আছেন তারা সবাই দেখে নেবেন। যদি কোনো গোলমাল থাকে তাহলে যা শাস্তি আমাকে দেবেন আমি তাই মাথা পেতে নেব। গোপাল, আমাদের মন্ত্রী কিন্তু ভালো হয়ে গেছে। তুমি কিন্তু শুধুই মন্ত্রীর উপর সন্দেহ করছো। শুধু কি আর করছি মহারাজ, মন্ত্রী মশাইয়ের ইতিহাস আমাকে সন্দেহ করতে বাধ্য করাচ্ছে। ঠিক আছে মন্ত্রী, তুমি তোমার কাজ চালিয়ে যাও আর নিয়ে নাও বাকি মোহর। এই তো, এবারে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়ি ফিরে আর রান্না করতে হবে না। শোনো, কাল সকালে রাজবাড়ির বাইরে লেপ বিতরণ করা হবে। রাজ্যের প্রতিটি পরিবারকে একটি করে লেপ দান করা হবে মহারাজের তরফ থেকে। প্রতিটা পরিবার থেকে একজন করে সদস্য কাল যথাসময়ে রাজবাড়ি থেকে যেন তার পরিবারের জন্য বরাদ্দ লেপ সংগ্রহ করে। শোনো। বাবা, আমাদের মহারাজ আমাদের কথা কত ভাবেন। ঠিক, এই শীতে যাতে আমাদের কষ্ট না হয় তাই আমাদের লেপ দান করছেন। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কি সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, সব তৈরি। বেশ, এই নাও তোমার বকেয়া। আপনি মহান মন্ত্রী মশাই, আপনার জয় হোক। লেপদান পর্ব শুরু করা যাক তাহলে। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। আগে লেপগুলো একটু যাচাই করতে দিন, ভেতরে আদৌ তুলো আছে কিনা দেখে নিতে হবে তো। হ্যাঁ গোপাল, তুমি ভালো করে দেখে নাও। কি গোপাল, কি বুঝছো? না, ঠিকই আছে দেখছি সব। বলেছিলাম এইবারে সব ঠিকই থাকবে। ওই দিকের গুলো হচ্ছে আমাদের মানে সভাসদদের জন্য, আর বাকিগুলো জনসাধারণের জন্য। গোপাল, সবকিছু ঠিকঠাকই আছে যখন, তখন বেশি দেরি করে লাভ নেই, শুরু করা যাক। যথা আজ্ঞা মহারাজ। আজ নতুন নরম লেপ পেয়েছি। আজ এই লেপের ভেতর থেকে আমি বেরোচ্ছি না। গোপাল দাদু, ও গোপাল দাদু। আরে পুটির গলা মনে হচ্ছে, কি ব্যাপার?
কিরে পুটি, কি ব্যাপার? এই দেখো না গোপাল দাদা কি বায়না করছে। গোলাপি রং আমার খুব পছন্দের, কিন্তু আমাদের লেপটা বেগুনি রঙের। তোমারটা তো গোলাপি, আমাদের সাথে বদলা বদলি করবে গো গোপাল দাদু। ও এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আহা, নতুন লেপ গায়ে দিয়ে শোয়ার মজাই আলাদা। কি গরম! ওরে বাবা, এ কি! ওরে বাবা, জমে গেলাম। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এ কি গো? এ কি লেপে নাচো? কয়েক ঘন্টার মধ্যেই যে একেবারে চুপসে গেল। সেটাই তো দেখছি গিন্নি, এটা নিশ্চয়ই মন্ত্রী মশাইয়ের কোনো কারসাজি। দাঁড়াও, সকালে খবর নিচ্ছি সবার থেকে। ধুর ধুর, কি লেপ দিলেন মহারাজ? ধুর ধুর, রাতের মধ্যেই লেপ চুপসে চাদর হয়ে গেল। ধুর। আচ্ছা, এই ব্যাপার তাহলে। সবারই একই অবস্থা। আমি জানতাম মন্ত্রী মশাই কিছু একটা ফন্দি তো আঁটবেনি। গিন্নি গিন্নি, এবারে যা বুদ্ধি লাগিয়েছি না, ঘর মেরামত করেও আমার কাছে অনেক মোহর বেঁচে গেছে। কি বুদ্ধি গো? লেপের দোকানির সাথে হাত করে অনেক মোহর বাঁচিয়েছি। শুধুমাত্র সভাসদদের লেপগুলো ভালো শিমুল তুলো দিয়ে তৈরি, আর বাইরের সবার এক ধরনের বিশেষ তুলো দিয়ে, যে তুলো বস্তা থেকে বের করার কয়েকদিনের মধ্যেই চুপসে যায়। ফলে তার দাম অনেক কম, অনেক। লেপ প্রতি আমার মাত্র 2 মোহর করে পড়েছে, বাকিটা আমার এই টেকে। এই মা, এবারে কেউ যদি মহারাজের কাছে গিয়ে নালিশ করে? আরে দূর, এ আবার কেউ করে নাকি? সবাই মহারাজকে ভয় পায়, কেউ যাবে না। তা কোন দোকান থেকে করালে গো? ওই যে উত্তরের মাঠটা পেরিয়ে যে লেপের দোকানটা আছে, ওইখান থেকে। যা লাভ হয়েছে না। আচ্ছা, এই ব্যাপার। এখনই সব কথা মহারাজকে বলতে হচ্ছে, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। কি মন্ত্রীর এত বড় সাহস! ও আবার আমাদের সবাইকে ঠকিয়েছে। না 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 না, আমি এবার আর ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আহা, রেগে যাবেন না মহারাজ, ওনার জন্য আমি একটা মোক্ষম ওষুধ ভেবে রেখেছি। আমার সৈন্যরা সব তৈরি হয়েই আছে, এবার আমি যেরকম বলবো ঠিক সেই রকম করতে হবে। ঠিক আছে, তাই হবে। এসো এসো মন্ত্রী, তোমার অপেক্ষাই করছিলাম আমরা সবাই। আমার অপেক্ষা? ইয়ে মানে কেন মহারাজ? আপনাকে সম্বর্ধনা দেওয়া হবে। আপনি দারুণ কাজ করেছেন, সবাই খুব খুশি। হ্যাঁ মন্ত্রী, তুমি তো দারুণ কাজ করেছো। তোমার উপর আমরা ফুলের বর্ষণ করে সম্বর্ধনা দিতে চাই। বাবা 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 বাবা, চুরিও করলাম, আবার সংবর্ধনাও পাবো। বাহ বাবা বাবা, আবার এসবের কি দরকার ছিল মহারাজ? দরকার আছে, কেউ ভালো কিছু করলে তাকে তো সম্মান জানাতেই হবে। চলো চলো, বাইরে চলো, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। এই যে ঠিক এই জায়গাটা দাও। এবার ওপর থেকে আপনার উপর পুষ্প বর্ষিত হবে। নাও হে সকলে, এবার শুরু করো। আরে আরে, একই হচ্ছে, এটা তো ফুল নয়। কি? হ্যাঁ মন্ত্রী মশাই, এটা হলো তুলো।
ঠিক যে তুলো দিয়ে আপনি লেপ বানিয়েছেন সেই তুলো। মানে 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 আমরা সবাই সব কিছু জেনে গেছি মন্ত্রী। তুমি চুপ করে ওইখানে দাঁড়াও, না হলে তোমার গর্দান নেব আমি আজ। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আর হবে না, ভুল হয়ে গেছে। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, মহারাজ। না না না, আর পারছি না। তোমাকে ক্ষমা করে করে আমি ক্লান্ত। আরো বেশি করে তুলো ফেলো মন্ত্রীর ওপর। আমাকে 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 বের করুন মহারাজ, মহারাজ আমাকে বের করুন, মহারাজ আমাকে বের করুন। মন্ত্রী মশাই, আপনি কিছুদিন ওখানেই থাকুন। এই তুলো তো কয়েকদিনের মধ্যেই চুপসে যাবে, তখন না হয় বেরোবেন। ততদিন না হয় একটু ওই ঠান্ডাটা উপভোগ করুন। এই যে নিয়ে এসো বেটা দোকানিকে। ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। নয়, তুমি শাস্তি পাবে। তোমায় বিনামূল্যে ঠিক 5214টা লেপ বানিয়ে দিতে হবে, না হলে কিন্তু তোমায় আমি শুলে চড়াবো। যাও এখান থেকে। গোপাল, গোপাল, তুমি আবার আমার সম্মান রক্ষা করলে। মহারাজ যে সেই সকাল থেকে মুখ গোঁজ করে বসে আছেন, সেই মুখ তো আর কিছুতেই তুলছেনই না। মাঝে মাঝে শুধু পিট করে তাকাচ্ছেন, তারপর আবার চোখ বুজে ফেলছেন। এর অর্থ মহারাজ গভীর কোনো চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। সবই যখন বোঝা যাচ্ছে, তখন চিন্তার কারণটা কি সেটাও বলে ফেলুন না হয়। সবই যদি পণ্ডিত বলবে, তবে তুমি কি শুধু বসে বসে টাক চুলকোবে আর ফ্যাল করে এর ওর মুখের দিকে দেখবে? বলো গোপাল, এবার তো আর চুপ করে থাকলে হবে না। মহারাজের মুখ থেকে কেমন কি বুঝছো বলো? আমি না হয় মুখ দেখে বলতে পারছি না, কিন্তু আপনি তো শাস্ত্র পড়ে গ্রহ নক্ষত্র সব একেবারে গুলে খেয়েছেন। তাহলে বলুন এবার মহারাজের কি হয়েছে আর কি হতে পারে? কিচ্ছু হলো না, কিছুই হতে পারলো না। সব কেমন যা তা হয়ে গেল। আমার তো মনে হচ্ছে মহারাজ কোনো অস্থির রোগে ভুগছেন। মহারাজের রোগ, তবে তো বিস্তর দুর্ভোগ। এই নিয়েও কি তোমার কোনো অভিযোগ আছে নাকি গোপাল? না না, আমি আর কি বলবো। আপনারা সবাই যেমন যোগ বিয়োগ চালাচ্ছেন, চালিয়ে যান। আমার তো মনে হচ্ছে মহারাজ পুরনো কোনো শত্রুর বিরুদ্ধে ওই বদলা নেওয়ার কথা ভাবছেন এক মনে। হ্যাঁ, বদলা নয়, মহারাজ নিশ্চয়ই শাস্ত্রের কোনো শ্লোকের আলোচনা করছেন মনে মনে। ওহ, তোমরা সবাই চুপ করবে একটু। সেই তখন থেকে বকম বকম করে তো কানের পোকা বের করে দিলে একেবারে। হলো না, কিচ্ছু হলো না। কি করে হবে মহারাজ? গোপালের মতো অকর্মণ্য লোক রাজসভায় থাকলে কিচ্ছু হবে না। আপনার এখন মন ভালো নেই, তাই ভাঁড় হিসেবে আপনার মন ভালো করার দায়িত্ব তো গোপালের। সেটা না পারলে ইয়ে করুক, চাকরি ছেড়ে দিক। তারপর ওই মন্ত্রী মশাই না হয় বাকিটা সামলে নেবেন। মন্ত্রী মশাইয়ের সেই এক মন্তর, সব বেটাকে ছেড়ে এই গোপাল বেটাকে ধর। থামো থামো, তোমরা থামো এবার। এর হয়েছে, খুব হয়েছে, এবার চুপ করো। একে মহারাজের মন খারাপ, তার উপর আবার মন্ত্রীর চাপ। উফ, একেবারে বাপরে বাপ। এরপর তোমার এই বিড়বিড় বলি মনে মনে কার ঠিকুজি কুষ্টি গুনছো শুনি? না তেমন কিছু না, তবে আমার বেশ মনে হচ্ছে বুঝলে, মন্ত্রী মশাই আবার নির্ঘাত কোনো দাও মারার পরিকল্পনা করছে। আর মুরদ আছে সে করছে, তাতে তোমার কি হয়েছে? আমার আর কি হবে? তবে মহারাজের মন ভালো করার জন্য মন্ত্রী মশাই ভাঁড় হিসাবে আমাকে এমন খোটা দিচ্ছে, তাতে মনে হচ্ছে কিছু না কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তুমি তো কোনো কালেই কোনো কমবেন নয় গো, না ঘরে না বাইরে। মন্ত্রী মশাই তো ঠিকই বলেছে যে ভাঁড় হিসেবে মহারাজের মন ভালো করার দায়িত্ব তোমার। সেই কাজটাও তো কই ঠিক মতো করতে পারছো না দেখছি আজকাল। ও, তার জন্য তোমার মন টনটন করছে বুঝি? করবে না আবার? এই তালে মহারাজের মন ভালো করলে কিছু উপরি জুটতে পারতো, কিন্তু তা হওয়ার উপায় আছে? তোমার দ্বারা যদি কোনো একটা কাজ হয়, তাহলে আবার তুমি না হয় আমার মতো কপাল চাপড়া। চাপড়ে আর কি হবে? তাও যদি মন্ত্রী মশাইয়ের মতো কিছু কুটকাচালি করতে পারতে। আর কোনো সন্দেহ নেই, গিন্নির নির্ঘাত মন্ত্রীর হাওয়া লেগেছে। নাও এবার ঠেলা সামলাও।
এইভাবে মন মরা হয়ে বসে থাকলে হবে মহারাজ? নিজেকে একটু সামলান। হয়ে যাবে, হয়ে যাবে, সব হয়ে যাবে, সব হয়ে যাবে। কি হয়ে যাবে মন্ত্রী মশাই? কি হয়ে যাবে? মহারাজের মন ভালো হয়ে যাবে। মহারাজ আবার আগের মতোই নড়বেন, চড়বেন, হাসবেন, বকবেন। আহ, তুমি থামবে মন্ত্রী? আমি মরছি আমার জ্বালায়, আর তোমার যেন খুব ফুর্তি হচ্ছে। আপনি শুধু বলে দেখুন আপনার সমস্যাখানা, তারপর দেখবেন পুষ্পন্তরে কেমন সব ঠিক হয়ে গেছে। পূর্ণিমা অমাবস্যা আমার সমাধান আপনার সমস্যা। কেন কেন, তুমি কি কোনো জাদুবিদ্যা শিখে এসেছো নাকি ঝপ করে? আহা, আমাকে কোথাও যেতে আসতে হবে না। এ সবই গ্রহ উপগ্রহর সংযোগ। ঠিক এই সময়ই এক ত্রিকালজ্ঞ বাবা তীর্থ করে ফেরার পথে কৃষ্ণনগরে এসে হাজির হয়েছেন। ও মা, তাই নাকি? এ যে আমাদের পরম সৌভাগ্য। আমি তো সেই কথাই বলছি রানীমা। ওই বাবার দর্শন করলেই মহারাজের মন খারাপ কি করে ভালো হবে সেটা জেনে নিতে পারবেন। তাই নাকি? তবে আগামীকাল সকালেই চলো দেখি তোমার ওই চমৎকারী বাবা কি করে আমার মনকে শান্ত করেন। আর হ্যাঁ, গোপালকেও কিন্তু সাথে করে নিয়ে যাব। জয় জয় সাধু বাবার জয়, জয় ত্রিকালজ্ঞ বাবার জয়, জয় সাধু বাবার জয়। মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, মঙ্গল হোক। শনি রবি সোম হলেও চলবে বাবা, খেয়ে পরে থাকতে পারলেই হবে। সব সময় ওরকম খাই খাই না করে ভক্তি ভরে সাধু বাবাকে প্রণাম কর। সাধু বাবা তোমার মনস্কামনা পূর্ণ করবে। ওই কারণেই তো আপনার সঙ্গে চীনে জোকের মতন আটকে আছে আর সাধু বাবার কাছে এসে জুটেছে। মুখ দেখে তো মনে হচ্ছে অনেক দিনের কোনো ইচ্ছে পূরণ হয়নি বলেই কষ্ট পাচ্ছ। বলো বাবা, তোমার কিসের কষ্ট? কি এমন ইচ্ছে আছে মনে মনে? আমি আমার তপস্যা শক্তি বলে ওই ইচ্ছা পূরণের উপায় বলে দেব। যথার্থ বলেছেন সাধু বাবা। সাধু বাবা, আপনার অজানা তো কিছুই নয়। আমার ইচ্ছে ছিল রাজ চক্রবর্তী হওয়ার, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি বলে মন খুব মিয়ে থাকে আজকাল। আছে আছে, এই সমস্যার সমাধানও আছে আমার কাছে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সাধু বাবা আপনার ঠিকুজি কুষ্টি পরীক্ষা করে ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। কি তাই তো সাধু বাবা? হ্যাঁ, মূল্য ধরে দিলে একটা কিছু করলেও করা যেতে পারে। কথাবার্তার যা ধরন বুঝছি, কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে না। কিছু একটা করতে হবে। একবার যখন সুযোগ পেয়েছি তখন আর ছাড়ছি না। হ্যাঁ, একেবারে ঝাঁপিয়ে পড়বো সাধু বাবার পায়ে। হ্যাঁ, আরে তুমি ঝাঁপিয়ে পড়লে সাধু বাবা যে হাঁপিয়ে পড়বেন গিন্নি। সে নিয়ে তোমার আর ফুট কাটতে হবে না, যা করার আমি করব। সাধু বাবা ঠিক আমার মনস্কামনা পূর্ণ করবেনই। ঘোড়ার ডিম করবেন। এই দেখো, ভালো হচ্ছে না কিন্তু। নিজের তো কাঁচকলা, তার ওপর আবার গলা তুলে সাধু বাবাকে গালমন্দ করছো। আমি শুনেছি সাধু বাবা নাকি মনে সব ইচ্ছে পূরণ করে দেন, এই মহারাজেরও করবেন। হ্যাঁ, ওরে বাবা, তলে তলে তো সব খবরই রাখো দেখছি। তবে এই কথাটাও শুনে রাখো যে সেখানে গিয়ে কোনো কাজ হবে না। আবার 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 এই তুমি ভেঙচি কাটছো। কাটাকুটিটার কি আছে? সাধু বাবার পদ্ধতি হলো ফেলো করি মাখো তেল, আর এর পেছনে নির্ঘাত মন্ত্রীর কোনো খেল আছে। এই তো এইবার ঠিক এটা ওটা করে মন্ত্রী মশাইকে টেনে এনেছো। সাধে কি বলি তোমার ভীমরতি হয়েছে? মনে হচ্ছে দাদুর সাথে দিদার আবার ঠুকঠাক লেগেছে। আবার নতুন কথা কি? এই ঠোকাঠুকি আগেও ছিল, এখনো আছে, আর পরেও থাকবে। কিন্তু কে জিতবে আর কে হারবে সেটা বলা যাবে না। দাদু দিদা জুটি হলো হাতা খুন্তির জুটি। নিজে তো না আছে হোমে আর না আছে যজ্ঞে, খালি খালি শুধু কান ভাঙানি দিচ্ছে, কান ভাঙানি। এই তো তোরা এসে গেছিস। তোদের জন্য ছোট্ট করে একটা কাজ আছে। বলো না গোপাল দাদু, বলো না। এবার বুঝলি তো কি করতে হবে? এবার যেমন বললাম তেমন কর দেখি। না না,
একদিকে বৃহস্পতির ঘরে মঙ্গল, অন্যদিকে আবার শনির কুনজর। বছর বছর ধরে তো এমনই চলে আসছে। একদম ঠিক বলেছেন সাধু বাবা, কত বছর হয়ে গেল তবু আমার আর রাজ চক্রবর্তী হওয়া হলো না। পেয়েছি 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 বাবা, আমার চোখকে ফাঁকি দেবে, ঠিক ধরে ফেলেছি। হ্যাঁ, ধরতেই হবে, ধরতেই হবে, না ধরে যাবে কোথায়? এ কি আর এমনি অমনি বাবা, একেবারে ত্রিকালজ্ঞ বাবা। কি ধরলেন বাবা, কাকে ধরলেন? কর্কট ক্রান্তি আর মর্কট ক্রান্তি দুটো মিলে আমার সাথে লুকোচুরি খেলছিল, কিন্তু ছাপ করে ওদের ধরে ফেলেছি। বলেন কি? সে যাই হোক, ধরে ফেলে কাজের কাজ কিছু হলো কি, নাকি আবার সেই যাকে তাই? তাই আবার হয় নাকি? বাবা নিশ্চয়ই কিছু একটা বুঝেছেন। 20 বছর আগে আপনার ইচ্ছে পূরণের সুযোগ একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে। এই যা, ও মন্ত্রী, এই যে বেরিয়ে গেল বলছে। আরে বেরিয়ে আর যাবে কোথায়? ওই শুনুন সাধু বাবা কি বলছে। এখন হয় সেই 20 বছর আগের গ্রহ নক্ষত্রের অবস্থান ফিরিয়ে আনতে হবে, না হলে আরো 20 বছর অপেক্ষা করতে হবে। যাক, তবু তো একটা কোনো পথ বেরিয়েছে। আমি তো ভেবেছিলাম এই জন্মের মতো আমার সেই আশালতা একেবারে নির্মূল হয়ে গেছে। তবে এবারে সাধুকে যত সামান্য দান করে বিদায় করুন মহারাজ। সামান্য কি বলছেন বাবা? মহারাজ আপনাকে একেবারে সাজিয়ে দেবে কি, তাই তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না না না, এইভাবেও তো হচ্ছে না। কি হলো মহারাজ, আবার এত কি ভাবছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এসো মন্ত্রী, ভেবেচিন্তে একটা পথ বাতলাও দেখি। কিসের পথ মহারাজ? আমি তো শুধু আপনাকে বিপথেই চালাতে পারি। আহ, পথ বাতলাতে বলেছি বলে তোমাকেও কি আবার বিড়বিড় করতে হবে নাকি? না না, মানে বলছিলাম যে এ পথ ও পথ সে পথ, সব পথই তো খোলা আছে মহারাজ। আপনি যে পথে যেতে চাইবেন সেই পথেই ঘুরিয়ে দেব। হ্যাঁ, সে তো ঘোরাবে। আর সাধু বাবা তো আপনার মুশকিল আসান করার পথ বলেই দিয়েছেন। তবে আর কি, সব সমস্যা মিটে গেল। আরে সমস্যা কি আর এমনি এমনি মিটবে? আমি এখন ওই 20 বছরের হিসেব মেলাই কি করে? আর এমন কি বড় ব্যাপার মহারাজ? দেশের পাঁজি 20 বছর এগিয়ে নতুন পাঁজি তৈরি করলেই সমস্যা মিটে যাবে। তবে আবার কি? তবে এমন ভজকট কাজ রাজ জ্যোতিষীর কম্য নয়। এটাও বরং আমি ওই সাধু বাবাকে দিয়েই করিয়ে নেব। আপনি শুধু মূল্য ধরে দেবেন, তাহলেই হবে। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত হলাম। গোপাল দাদু সাধু বাবার উপর নজর রাখতে বলেছে, তাই সবাই চোখ কান একেবারে খোলা রাখবি। খুলে রেখে আর কি করব? সাধু বাবা তো এটা ওটা সেটা খেয়েই যাচ্ছে। না না, এবার মনে হচ্ছে একটা কিছু হবে। ওই দেখ, মন্ত্রী মশাই কেমন লুকিয়ে লুকিয়ে সাধু বাবার সঙ্গে দেখা করতে আসছে। এই যে এদিকে তো বেশ ভালোই খ্যাটন হচ্ছে। বলি, কাজের কথাটা মনে আছে তো? কি যে বলেন মন্ত্রী মশাই, সেই কথা কি আর ভুলতে পারি? সবই তো আপনার কৃপা। ঠিক আছে ঠিক আছে, এইভাবে আর গলাবাজি করে কথাটা পাঁচকান করার দরকার নেই। সেই জন্যই তো আমি শুধু মুখ চালাচ্ছি, এই যে বসে বসে খাচ্ছি। তবে বেশিক্ষণ আর খাওয়ার সময় পাবে না, ওদিকে খেলা কিন্তু একেবারে জমে গেছে। জানি তো, মহারাজ নিশ্চয়ই আবার পেঁচে পড়ে গেছেন। ইচ্ছে পূরণ করার জন্য মহারাজকে যে রাস্তা দেখিয়ে দিয়েছো তুমি, আমি তাতে হরকানোর ব্যবস্থা করে দিয়েছি। মহারাজ তোমাকে এই ডেকে পাঠালেন বলে। ওই দেখ কেমন গোপন পরামর্শ করছে দুজন। কিছু একটা গোলমাল পাকাচ্ছে। তাহলে যেমন বললাম ঠিক তেমনই করবে, তাহলেই ট্যাঙ্ক একেবারে ভরে যাবে।
সেইটাই তো চাই। তাই বলে তাই মামার বাড়ি যাই নয়, যা কামাই হবে সেটা দুজনে ভাগ করে নেব, সেটা ভুলে যেও না। এই ভগবানের উপরে ভরসা রাখুন মন্ত্রীমশাই, হ্যাঁ, ভগবান আপনাকে ঠকিয়ে পালাবে না। হ্যাঁ, চল চল গোপাল দাদুকে গিয়ে এক্ষুনি খবরটা দিতে হবে। এই যে বলি, রাজসভাতে না গিয়ে হাত পা ছড়িয়ে ভালোই তো বিশ্রাম নিচ্ছ গো, কিন্তু এমন ভাবে চললে যে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে যাবে গো। বেশ তো, তাই হোক না, না হয়। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। একটা কথা বলার জো আছে, সঙ্গে সঙ্গে 5টা কথা শুনিয়ে দেবে। তোমার কাছে থেকে থেকে এই বিদ্যেটাই তো রপ্ত করেছি গিন্নি। কি? আমি তোমায় কথা শোনাই? এমন কথা বলতে পারলে তুমি? দাদু দাদু, এবার তুমি আমাদের কথা শোনো। একেবারে গরম গরম খবর এনেছি গো। হ্যাঁ হ্যাঁ, বল দেখি ওদিকের কি খবর? আরে ওটা শুনবো বলেই তো এমন জড়ো হয়ে বসে আছি রে। মহারাজের ইচ্ছে পূরণ করার কি সব পথ বাতলে দিয়ে ট্যাঙ্ক ভরার কথা বলছিল ওরা। বটে, ভরাচ্ছি ট্যাঙ্ক আর করাচ্ছি লুট, ব্যবস্থা একটা করতেই হবে দেখছি। আর কি বলছিল বলতো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বলছিল ভগবানের ওপর ভরসা রাখতে, ভগবান ঠকিয়ে পালাবে না। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। দুয়ে দুয়ে যা 4 করার আমি করে নিয়েছি। এবার শুধু হাটে হাঁড়িটা ভাঙতে হবে গিয়ে। কই সাধু বাবা, হিসেব নিকেশ কিছু করা গেল? বলি, নতুন পাঁজি লেখার কাজে হাত দিতে আর কত দেরি? এই সবই তো সূর্যচন্দ্রের অবস্থানের ব্যাপার মহারাজ, তাই আমার মনে হচ্ছে সাধু বাবা বোধহয় সঠিক যোগের অপেক্ষা করছেন। একদম তাই। তবে গ্রহ নক্ষত্রের স্থির হয়ে বসার আগে যে দানের হিসেবটাও করে নিতে হবে। তবে মহারাজ, মোহরের থলিগুলো তো সাধু বাবাকে ধরে দিলেই হয়। হ্যাঁ, ইচ্ছে পূরণ করতে গেলে সে তো দিতেই হবে। তবে একবার যদি আমি রাজ চক্রবর্তী উপাধি লাভ করতে পারি, তবে আর আমাকে দেখে কি? হ্যাঁ, এইবার তবে আমি দেশের পাঁজি 20 বছর এগিয়ে দিয়ে নতুন পাঁজি তৈরির কাজে হাত দিলাম। হ্যাঁ, শুভ কাজে আর বিলম্ব করে কি লাভ? এই নতুন পাঁজের তিথি বার নক্ষত্র সবই 20 বছর এগিয়ে থাকবে।